কি হবে গো তবে? আমার কি সত্যি উপনয়ন সম্পূর্ণ হবে না? হবে। জন্মজটা যদি কাটা সম্ভব না হয় তাহলে কেশ ও রাশির মধ্যে এক গুচ্ছ কেটে নিয়ে মায়ের হাতে তুলে দিলেই হবে। বেশ, এখন যখন এটা ছাড়া আর কোনো উপায় নেই তখন তাই করতে হবে। তাই করলেও কোনো দোষ নেই, কারণ এই উপায়ের কথা শাস্ত্রে লেখা আছে। না হয় ক্ষৌরকার, তোমার খুর দিয়ে লোকনাথের এক গুচ্ছ কেশ কেটে দাও। যথাজ্ঞা প্রভু। এবার ওই কেশ ও রাশি কমলার হাতে তুলে দাও। মা, ওই কেশ ও রাশি কোনো গাছতলায় বা জঙ্গলের মধ্যে গিয়ে মাটির নিচে পুঁতে দিও। এখন ওকে স্নান করিয়ে নতুন গেরুয়া বসন পরিয়ে দাও। এদিকে মহাব্যারীতি হোমের জন্য দেরি হয়ে যাচ্ছে। আর চিন্তা নেই গো লোকনাথ, তুমি হলে শিবকল্প। দেখবে তুমি একদিন মহাযোগী হবে। ঠাকুর, একটা কথা ছিল গো। বেশ, বলো না। বলছিলাম এরপর তো ছোট ঠাকুর আর এখানে থাকবে না। যদি আমায় ওই একগুচ্ছ চুলের থেকে একটি চুল দেন তাহলে নিজের কাছে রেখে দেব। তোমরা কি পাগল হলে নাকি? তোমরা তো বলতে আমার জটার মধ্যে নাকি স্বয়ং শিব ঠাকুর আছে, আর এই গায়েও তো শিব ঠাকুর আছে। তোমরা শিব ঠাকুরকে ডাকো না, তিনি তোমাদের সব বিপদ থেকে রক্ষা করবেন। আর আমি তো তার কাছেই যাচ্ছি তোমাদের সব কষ্টের কথা পৌঁছে দিতে। মা, তুমি কাঁদছো কেন? আমি তো বললাম যখনই মন কেমন করবে এই চুলের কাছে এসে দেখো, দেখবে সব দেখতে পাবে। কমলা, কমলা শান্ত হও, মন শক্ত করো। ওম প্রজাপতি ঋষি প্রজাপতি ঋষির উষ্ণিক ছন্দ যমদগ্নি কশ্যপাগস্তদ্বয় দেবতা কাশ্যপাদস্ত দেবতা চূড়াকরণে বিনিয়োগ ওম ত্রয়োশং যমদগ্নে আসুন 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 আসুন। ছেলের উপনয়নের কাজই শুরু হলো আর কি। তা বেশ তো, উপনয়নের পরে বিয়ে হলেই আমাদের বাড়ি যাবে। তোমার বাড়ি যাবো কেন গো? আমি তো শিবের বাড়ি যাবো। ও আসলে আমাদের ছেলে খুব বড় শিব ঠাকুরের ভক্ত, সারাদিন পুজো করে। তা বেশ তো, আমাদের বাড়ির মন্দিরেও শিব ঠাকুর আছে, তুমি চাইলে ওখানেও পুজো আচ্ছা করতে পারো। কিন্তু এখন তুমি এই গেরুয়া কাপড়টা গায়ে দাও,
পরে তো আমি জোর বস্ত্র দেবই। সেই সব আর কিছুই লাগবে না গো, এই যে গেরো কাপড় দিয়েছো এটাই অনেক। বলছে আপনি দাঁড়িয়ে রইলেন কেন? এরপর কান বেঁধানোর কাজ করতে হবে তো, সেটা করি। ও বাবা, কানে ফুটো করতে হবে নাকি? কেন? খুব তো তোমার সন্ন্যাসী হওয়ার শখ, কান ফুটো করতে চাইছিস না যে? সন্ন্যাসী হতে গেলে কত বেপদ আপদ অতিক্রম করতে হয় তুই জানিস? এবার বুঝেছিস কেন তোকে ঘরের মধ্যে বেঁধে রাখতে চাইছি? সত্যি তো, সন্ন্যাসী হতে গেলে এত ভয় পেলে চলে? বেশ, আমি কান বেঁধাবো। সরো দেখি না মনে আয়। মা, ভাইয়ের যে খুব ব্যথা করছে। আমাদের বেলাও আমরা খুব কষ্ট পেয়েছিলাম। এইটুখানি ছেলেটার কত সহ্য শক্তি দেখেছো? মুখে এক ফোঁটা কথা বলছে না। ও তো শিবের অংশ, ওর কি আমাদের মতো ব্যথা লাগে? ওগো, তোমরা ভুলে যেও না গো, ও ব্যথা পেলে ও তোমাদের সবার দুঃখ কি বয়ে নিয়ে যেতে পারতো? আজ ও যে ঘর ছাড়বে গো তোমাদের সবার ব্যথা দুঃখ বয়ে নিয়ে যাওয়ার জন্য। আজ তোমরা দুঃখ পাচ্ছ ওর ব্যথা দেখে, কিন্তু তোমরাই যে জগতের সব ভার ওর ওপর দিয়ে বসে রইলে গো। পুরালো যে তোর প্রথম বেলা, সঙ্গ হলো যে চপলতা, আর না রহিবি বালক, আর না রহিবি বালক। আর না রহিবি মায়ের আঁচল সোহাগী, আর যে হবে না কাহিনী মায়াবী, আর না রহিবি বালক, আর না রহিবি বালক। কোথা যে হারালো সে সরল শৈশব, বিশ্বাসে অটল ঈশ্বরের বৈভব, নতুন মন্ত্র ধরে নাথ লোক, নতুন ছন্দে নতুন বন্ধে নতুন জন্মে। এর আগে তোকে এমন কৌপিন পড়তে দেখে কত বকেছি লোকনাথ, আর আজ দেখ আমি নিজে হাতে তোকে গেরুয়া কাপড় পরিয়ে দিচ্ছি। এবারে সবাই লোকনাথের মুখ দেখে নাও। এরপর মহাযজ্ঞ হবে, সেখানে উপবীত ধারণ করার পর লোকনাথ মুখ ঢেকে দণ্ডি ঘরে ঢুকবে। আমার একটা অনুরোধ আছে গুরুদেব, আজ আমি নিজের হাতে
সবাইকে খাওয়াতে চাই। অনুমতি দাও। কিন্তু যারা ভিক্ষা দেয়নি তারা এখন খাবে কি করে? কিন্তু বাকিদের তো খাওয়াতে পারে, এইটুকু অনুমতি আমি দিলাম। রাম, যাও, তুমি সবার খাবার আয়োজন করো। সবাইকে অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনারা আসন গ্রহণ করুন। দিনু শিব, যা ওনাদের বসার ব্যবস্থা কর। হ্যাঁ বাবা, এসো লোক। গুরুমা, কি হলো? আপনাকে এরকম দেখাচ্ছে? না, একটু চিন্তাই হচ্ছে রাম। ওই মেয়ে তো মাত্র এক হাঁড়ি খিচুড়ি করেছে, এত লোক। বলছি গুরুমা, আমি তো ওদিকটার শরীর খারাপের জন্য দেখতে পারিনি। রান্না বান্না সব তৈরি তো? মানে আমি বলছি সব। এসো কমলা, এসো এসো কমলা, এসো রাম। এই দেখো, এই রান্না হয়েছে। সে কি, এই এক হাঁড়ি খাবারে এতগুলো লোকের খাওয়া দাওয়া হবে কি করে? আরে আমি তো সেই ভয়টাই পাচ্ছিলাম। আসলে ওই মেয়েটা এমন করে বলল। মেয়ে? কোন মেয়ে? এই গাঁয়েরই একজন মেয়ে বলল যে লোকনাথের উপনয়ন বলে সে নিজে হাতে সবাইকে রেঁধে খাওয়াবে, তাতে নাকি তার খুব পুণ্যি হবে। এই এক হাঁড়ি রান্না চাপিয়ে পূর্ণ হবে? বরং সবাই তো এসে অভিশাপ দিয়ে যাবে। না না কমলা, উনি বলেছেন খাবার কম পড়লে উনি আবার বানিয়ে দেবেন। রান্নার উপর বেলপাত কে রাখলো? মা, উমা, খেতে দাও, সবাই তো বসে গেছে। দাঁড়া বাবা দাঁড়া, এইটুকুনি রান্না হয়েছে, কজনকে আর খেতে দিতে পারবি? হবে গুরুমা, এতেই হবে। আকাশের কোণে মেঘ সরে যায়, জাগলে চন্দ্রশেখর, জ্যোৎস্না প্রভায় ঝলমল করে নবীনের জটাকে। কি অবাক হয় না গো, আমার মায়ের যে অন্নপূর্ণার ভান্ডার, চাইলেও কখনো শেষ হবে না। দাও দাও, সবাই অপেক্ষা করছে। আস্তে লোকনাথ, লোকনাথ। আরে একা পারবি না, লোকনাথ দাঁড়া, দাঁড়া, একা পারবি না। দাঁড়া। সকলের মুখে অন্ন জোগানোই তো আমার কাজ না। লোকনাথ শিবকল বুঝে, তাই আমার স্বামীরও খুব ইচ্ছে যে ওর পৈতেতে আমি সকলকে নিজে হাতে রেঁধে খাওয়াই। উনি কে? কি একটা মাত্র পাত্র, এত লোকের খাবার পরিবেশন করবে কি করে? চিন্তা করো না গো, শেষ হয়ে গেলে আবার আনবো। তোমরা দয়া করে খাওয়া শুরু করো। আহা, কি স্বাদ! এ তো অমৃত। সত্যি জানতে ইচ্ছে করছে এমন অমৃত রান্না কে করলো।
আপনারা আপনারা সবাই পেট ভরে খাবেন আর আমার লোকনাথকে আশীর্বাদ করবেন। চিন্তা করো না গো, আর যত পারো দিয়ে যাও। আর শুধু উদর নয়, মন ভরে যাচ্ছে খেতে খেতে। কি জানি সবাই পেট ভরে খেলে কুলোবে কিনা। দাঁড়াও, আমি আরেকটু খিচুড়ি নিয়ে আসছি। বৌমা, আরো দাও। দে বাবা দে। আহা, এ যেন একই পদে 5 পদের সুস্বাদের আঘ্রাণ। আমার এক পদই হচ্ছে 5 পদের সমান। এই সব দিয়ে একটা খিচুড়ি চাপিয়ে দিচ্ছি, তাহলে হবে তো? কতদিন বাদে এরকম মন ভরে খেলাম। ইহে লোকনাথ, আজ স্বয়ং অন্নপূর্ণাকে দিয়ে রাঁধলে নাকি? তোমার ভান্ডারের খিচুড়ি তো শেষই হচ্ছে না। সত্যি তো, কোন মহামায়া রেঁধে দিল আজ? জানি না পণ্ডিত বর, এক সধবা ব্রাহ্মণী এসেছিলেন লোকনাথের উপনয়নে রান্না করবেন বলে। তার যে কি এমন হাতের জাদু যে আপনাদের প্রশংসা শোনার সৌভাগ্য হলো আমাদের। কে সেই ব্রাহ্মণী রাম, যার হাতে স্বয়ং মহামায়া অন্নপূর্ণার বাস? ডাকো তাকে একবার, নিজের চোখে চেয়ে দেখি। এই তো ভিড়ের মধ্যেই ছিল। ওই তো সে মেয়ে, ও তো চলে যাচ্ছে। ওগো, শুনছো? যেও না, দাঁড়াও 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 গো, দাঁড়াও। কে গো তুমি? দেখ তো এবার চিনতে পারিস কিনা। মা, তুমি তুমি আমার জন্য এত কিছু করলে, আর ভিক্ষে না দিয়ে তুমি চলে যাবে? তোর ভিক্ষের ঝুলি ভরে উঠবে রে। আমি বলছি, দেখিস সবাই মিলে ভরিয়ে তুলবে তোর ভিক্ষের ঝুলি। কিন্তু আমার যে আর দাঁড়ানোর সময় নেই। নদীর কিনারে এক পাটনি অপেক্ষা করে আছে খেয়া পারাপার করে দেবে বলে। আমার নেশা ভাঙ করা বর ছেলেরা বসে আছে তো, আমি গিয়ে খাওয়াবো তাদের। সবাই তোমার অপেক্ষায় থাকে মা। আবার কবে আমাদের দেখা হবে? দেখা তো হবেই রে, বারবার দেখা হবে তোর সাথে। আমি কি তোর পর?
কি দেখছিস অমন করে? মহামায়ার মায়া? হ্যাঁ গুরুদেব, মা আমায় বলে গেল আমাদের আবার দেখা হবে। তাহলে চল, তার দেখা পাবার জন্য নিজেকে প্রস্তুত করবি। চল, এবার তোকে উপবীত আর দণ্ড দেব। আচার্য গুরু হিসেবে তোকে প্রথম পাঠ দেব সন্ন্যাসে।